কিন্তু এই নির্বাচনকে নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। যেমন আমি উদাহরণ দিয়ে বলি, আওয়ামী লীগের ভোটের জন্য কি বিএনপি আশা নিত না যে আওয়ামী লীগ আমাকে ভোট দেয়? জামাত চায় না যে নৌকার ভোটগুলো আমার কাছে আসুক? চাইতে পারে ভোট তো কম না। কিন্তু কাউল ভাই, ভোট আপনিও দেখছেন, আমার চেয়ে বেশি দেখছেন, আমিও দেখছি। ভোটের সময় তো ভোটাররা কত, আরে যারা নির্বাচনে তারা কত কথাই কয়, এমন কি যারা ভোটার না তাগো নিয়েও কয় ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। তো সেই ক্ষেত্রে তো আপনি আওয়ামী লীগের ভোট তো চাইবে, এটা শিশির মনির সাহেবও চাবে, বিএনপিও চাবে, কিন্তু আওয়ামী লীগ ইলেকশনের ফ্যাক্টর হবে এইটা বলাটা একটু একটু বেশি হইলো কিনা কামাল ভাই? আমার দুই পয়সা একটু দিয়ে আমার মনে হয় একদম বেশি না। আমি আপনি শিশির মনির ভাইকে জিজ্ঞেস করেন, ওনার আলাপের পরে আমাকে আরেকবার চ্যানেল। আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যাডভোকেট শিশির মনি, এটা নিয়ে কি আপনি একটু বলবেন যে আপনি তো মাঠে ময়দানে ঘুরতেছেন, আওয়ামী লীগ কি সেই অর্থে ফ্যাক্টর হবে ইলেকশনের ক্ষেত্রে? আপনি যদি 1 মিনিটে বলতেন, আমাদের অনেক প্রশ্ন আসলে। অ্যাডভোকেট মনির, আসলে দেখেন, আমার এলাকার কথা বলি। আমি বারবার কেন আমার এলাকার কথা বলছি, কারণ এটা আমার ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আছে, তাই আমি এটা ক্লেম করতে পারি, সবটা তো আমি ক্লেম করতে পারি। তো আমি মনে করি যে আসলে ওই সরকার পতনের পরে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যাদের বিচার হচ্ছে কিংবা যারা দেশ ছেড়ে চলে গেছেন, কিন্তু সাধারণভাবে আমার এলাকায় বাবু সুরঞ্জিত সেনগুপ্ত 6 বার 7 বার এমপি ছিলেন। উনি যে দলেই যেতেন এই দলেই এমপি হতেন, সব দল থেকে তিনি এমপি ছিলেন, আওয়ামী লীগ থেকেও ছিলেন, একতা থেকে ছিলেন, জনতা থেকে ছিলেন, নানান ভাবে ছিলেন। তো সেখানে কেউ যদি বলে এখন যে সুরঞ্জিত বাবুর সমর্থনরা সবাই আওয়ামী লীগ, তাহলে তো অনেক ভোটার। কেউ যদি বলে উনি যখন একতায় ছিলেন তাহলে একতা মানুষ একতা হয়ে গেছে, তাহলেও অনেক ভোটার। এখন যিনি আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন, অনেক সিনিয়র লোক, যিনি নাসির উদ্দিন চৌধুরী, তিনি একসময় লাঙ্গল থেকে এমপি ছিলেন, পরবর্তীতে বিএনপিতে এসেছেন। লাঙ্গল থেকে তিনি একসময় এমপি ছিলেন, কিন্তু তিনি বিএনপি থেকে কখনো এমপি হতে পারেন। এখন কেউ যদি বলে এই পুরো ভোটটা হলো বিএনপির ভোট নাকি নাসির উদ্দিন চৌধুরীর ভোট, এই নানান ধরনের কথা, আমি মনে করি হ্যাঁ, বাংলাদেশের নাগরিক সিটিজেন সব তো আর বাংলাদেশ থেকে চলে যায় নাই, সব তো বাংলাদেশ থেকে চলে যাওয়ার কথা না। ভোটার লিস্টে যাদের নাম আছে তারা কি ভোট প্রয়োগ করবে না? করবে তো। এখন যদি আওয়ামী লীগের ইনস্ট্রাকশন থাকে যে তোমরা ভোটে যাবা না, ভোট দিবা না, কিংবা ভোট দানে বাড়িতে করবা, তাহলে কি ভূমিকা নিবে এটা দেখার বিষয়। কিন্তু এছাড়া আপনি অ্যাডভোকেট মনির, আমি এই জায়গাটাতেই শুধু আপনাকে প্রশ্ন করতে চাই, তাহলে তো কামাল ভাইয়ের কথা মিলল, মানে আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা আওয়ামী লীগের নেতৃবৃন্দের ইনস্ট্রাকশনে ভোট দিবে বা দিবে না, বা কারো পক্ষে দিবে বা দিবে না, এটা ঠিক করবে? মানে স্টিল আমার একটা ধারণা ছিল নেতা নেত্রীরা পালায় গেছে, ওইটা ওইরকম না, আসলে ওইটা ওই পর্যায়ে নাই। আমি বাস্তবে এই কথাটা বলতে চাইছিলাম আর কি, পরে আপনার প্রশ্নের কারণে বলতে পারি নাই। বাস্তবে ওই পর্যায়ে নাই, কারণ এখানে সাধারণ মানুষের মধ্যে যে সেন্টিমেন্ট আছে, এই সেন্টিমেন্টটা এই আওয়ামী লীগ বলি আর যেভাবেই বলি না কেন, এখানে এত ডিপলি রুটেড না। মানে একটা বড় অংশের ভোটার ফ্লোটিং হয়ে গেছে না, বাট ডিপলি রুটেড না হইলো আপনি এটা আসলে আপনার মতো করে ব্যাখ্যা করেছেন। কামাল ভাই, আপনি যদি 1 মিনিট বলেন, আমাদের একজন দর্শক অসংখ্যবার একই মেসেজ পাঠাচ্ছেন, ওনাকে না পড়লেই না, আবু সুফিয়ান, উনি বলছেন যে খালেদ ভাই আপনি ভয়ে ভয়ে কথা বলেন। ঠিক আছে কামাল ভাই, আপনি বলেন, আমার কিছু বলার নাই। মানে কিন্তু আমি একটু এটার মধ্যে বলে রাখি যে মানে আমার থিসিসটা কোথায়, আপনি যদি 1 মিনিটের একটু অ্যাড্রেস করেন। আমার থিসিসটা হচ্ছে যে আওয়ামী লীগ দল হিসাবে যে দলটাকে দেখতো শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর এবং উনার পালায় যাওয়া, উনার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যারা আছেন তাদের চলে যাওয়া, তারপরে উনার কথায় সেটা দল হিসাবে একসাথে ফাংশন করবে কিনা। কিন্তু আমার অ্যাডভোকেট শিশির মনিরের কথা মনে হইতেছে যে সেটা একটু ফাংশন করার জন্য কিছু লোক তো রয়ে গেছে। কারণ ভাই এটা যদি আপনি একটু বলতেন, আমি ভুল না। আমি আপনাকে একটা ছোট্ট করে বলি, জি, আওয়ামী লীগ হলো কমপক্ষে 4 পুরুষের দল। দাদা আওয়ামী লীগ করতো, বাবা আওয়ামী লীগ করে, ভাই যুবলীগ করে অথবা ছাত্রলীগ করে, ছোট ভাই ছাত্রলীগ করে, এর হলো 4 পুরুষের দল। আওয়ামী লীগের একজন লোক যে চট করে জামাতে জয়েন করতে পারবে না, তাহলে ফ্যামিলি থেকে ডিটাচ হয়ে যাবে। আপনার মনে আছে যে ছাত্র দলের একটা সভাপতি ছিল শ্রাবণ নামে, সে আওয়ামী লীগ পরিবার থেকে আসছিল, আসার পর তার ফ্যামিলি থেকে ত্যাগ করছিল ভাই। এটা হলো আওয়ামী লীগ। কাজে আওয়ামী লীগের লোকজন চট করে এত তাড়াতাড়ি মানে এই 1 বছরের মধ্যে আরেকটা দলের সঙ্গে যে একত্রিত মিশে যাবে, এটা হবে না। কাজে আওয়ামী লীগ কিন্তু এখন তাদের অস্তিত্ব, তারা যদি মনে করে আমার অস্তিত্বের প্রশ্ন, আমি এটা নিয়ে কিছু একটা করবো, কিছু একটা ভাববো, সেটা কিন্তু একটা বড় ঘটনা ঘটতে পারে। আবার বলছি আপনাকে, যারা পালিয়ে গেছে আওয়ামী লীগের লিডাররা, তাদের প্রতি কিন্তু মাঠ পর্যায়ের আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্ষোভ আছে,
অনেক ক্ষোভ আছে, বিরক্তি আছে, ঘৃণা আছে, সবই আছে। থাকার পরেও যখন নাকি দলীয় স্বার্থের প্রশ্ন আসবে, দলের অস্তিত্বের প্রশ্ন আসবে, তখন আওয়ামী লীগ কি করবে ভাই এই ব্যাখ্যা আমি করতে পারবো না, কারণ আমার আওয়ামী লীগের পরিবার না না, কিন্তু আমি বুঝি কিন্তু না। কিন্তু কামাল ভাই, আপনি আওয়ামী লীগ পরিবারের কথা বলতেছেন, কিন্তু এই মুহূর্তেই আমার মনে পড়তেছে ছাত্রলীগের 2 জন সভাপতি আসলে বিএনপিতে জয়েন করছেন। আমি বিএনপির পুরো স্ট্যান্ডিং কমিটি সবাইরে আওয়ামী লীগের দেখি, মানে একটা পর্যায়ে গিয়া জামায়াতে ইসলামীটা আমি বলবো না, কিন্তু জাতীয় পার্টির পুরাটাই আমি আসলে আওয়ামী লীগের লোকজন দিয়ে দেখি, কারণ আওয়ামী লীগ ছাড়া তো আসলে দল ছিল না। আওয়ামী লীগ ভাঙ্গা, আওয়ামী লীগের পরে স্বাধীন হওয়ার পরে জাসদ, সে জাসদ আর আওয়ামী লীগের লোকের দলই দেখি। তবুও আমার মনে হয়, মহিউদ্দিন ভাই একটা ছোট্ট কমেন্ট জি 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 বলেন, অনুগ্রহ করে যদি। জি 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 প্লিজ প্লিজ বলেন 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 বলেন। যে আমি বলতে চাইছি যে হ্যাঁ, নেতৃত্বের কাঠামোতে বিভিন্ন জন থাকে বা আছে বা ছিল, কিন্তু সাধারণ ভোটাররা তো ভোট দিতে যায়, সাধারণ ভোটাররা তো ভোট দিতে যাবে। ও সাধারণ ভোটার, তারা হয়তো একসময় যখন আপনার প্রার্থী ছিল তখন নৌকায় ভোট দিত, কিন্তু এখন যখন প্রার্থী থাকবে না, তখন সাধারণ ভোটার হিসেবে, নাগরিক হিসেবে তার যে ভোটাধিকার প্রয়োগ, সে তো কোনো না কোনো জায়গায় করার ক্ষেত্রে তো এখানে কোনো বাধা তার কারো কাছে নাই। আমার আছে হলো পার্টিকুলার ব্যক্তিবর্গ যারা দেশ ছেড়ে পালিয়েছেন, তাদের কথা ভিন্ন। রাইট, কারণ আমার কাছে এটা আরো কেন মনে হয় কামাল ভাই, আপনি পরে আবার একটু বইলেন, আমি খালি কথাটা কয়ে রাখি যে বাংলাদেশে এই আমরা যে গণ অভ্যুত্থান এবং বিপ্লবকে স্বাগত জানাইছিলাম, যে যার মতো করে অংশও নিছিলাম, তারপরে এমন অনেক ঘটনা ঘটছে যেখানে আওয়ামী লীগের কোনো সমর্থক থাকলেই তাদের এটার প্রতিবাদ করার কথা, একটা কার্যকর প্রতিবাদ বা কার্যকর কোনো একটা ভূমিকা রাখার কথা, সেটা আমরা দেখি নাই, সেটা অনুপস্থিত। সেই জন্য আমি মনে করছিলাম যে মানে আওয়ামী লীগ ইজ নো হোয়ার। যে হাউএভার না, এই ক্ষেত্রে আমি একটা বলে দিই, ছোট্ট করে বলি। জি। দেখেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বিএনপির নেতারা না মাঝে মাঝে বলতো, নেতা কর্মীরা বলতো যে পুলিশ রাইখা আসো, তারপর দেখি তোমাদের কত জোর। রাইট, তো ওই কথাটা কিন্তু সব সময়ের জন্যই প্রযোজ্য। আচ্ছা, পারলে কাজে পুলিশে প্রতিবাদ যে দেখেন নাই, ওটা পুলিশের ভয়ে দেখেন নাই। ওকে ওকে, আমি পরবর্তী প্রসঙ্গে যাই। কামাল ভাইকে ধন্যবাদ। যে কামাল, জনাব অ্যাডভোকেট শিশির মনির, ইনফ্লুয়েন্সারদের মধ্যে আপনি কাদের সমর্থন চাইবেন? কারণ আমি আসলে ইলেকশনকে নিবিড়ভাবে দেখতে গিয়া, মানে পড়তে গিয়া, অত তো আর বুদ্ধি করে বিশ্লেষণ করতে পারি না, কিন্তু পড়তে গিয়ে আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা এখন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর অনেকে কইতেছেন। আপনি কাদের কাদের সমর্থন চাইবেন এইসব ইনফ্লুয়েন্সারদের মধ্যে? কাদের কাদের আপনি গুরুত্বপূর্ণ আপনার ইলেকশনের জন্য ফ্যাক্টর মনে করেন? আমার এলাকায় গুরুত্বপূর্ণ ইলেকশনের ফ্যাক্টর হলো এক্সপ্যাট্রিয়েট বাংলাদেশি, যারা দেশের বাইরে থাকেন, লন্ডনে থাকেন, আমেরিকায় থাকেন, ইতালিতে থাকেন, অস্ট্রেলিয়ায়, কানাডায় থাকেন, ফ্রান্সে থাকেন। জি, তারা রেমিটেন্স পাঠান, তাদের আত্মীয় স্বজনরা, পাড়া প্রতিবেশীরা বাংলাদেশে থাকেন। জি, তো তারা আমার এলাকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্স রাখে। দ্বিতীয় আরেকটা শ্রেণী এখন আমি দেখছি, জি, যারা অনলাইন ইউটিউবার এবং জি, টিকটক মেকার। জি, জি, এর মধ্যে একটা বড় অংশ হয়েছে যারা এটাকে তাদের লাইভলিহুডের অংশ বানিয়েছেন, আয় ইনকামের সঙ্গে জড়িত আছে। জি, তাদের মধ্যে একটা বড় ইনফ্লুয়েন্সার আমি দেখতে পাই। আরেকটা ইনফ্লুয়েন্সার আমি দেখতে পাই নারীদের মধ্যে, টিকটকার হয়েছে আমার এলাকায়, যারা অত্যন্ত গ্রাম বাংলার সেই আবহমান কালের যে নারী, যারা শাড়ি পরেন, জি। এদের মধ্যেও দেখা যায় হাওরের মাঝখানে ধান খেতে দাঁড়িয়ে তারা ভিডিও তৈরি করছেন, আপলোড করছেন, Okay. এবং হাজার হাজার মিলিয়ন ভিউ হচ্ছে। রাইট, তারাও ইনফ্লুয়েন্স করছেন। ও তো আমি এর মধ্য থেকে আরেকটা শ্রেণী আমার এখানে বিশেষভাবে ইনফ্লুয়েন্সার আছে, যারা এখানে জন্ম নিয়েছেন কিন্তু যারা সিলেটে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছেন, তাদের আত্মীয় স্বজনরা এই এলাকায় থাকেন, তাদের কথার উপর অনেক কিছু এখানে নির্ভর করে। আরেকটা শ্রেণী আছেন যারা গাজীপুরে এবং চিটাগাঙে থাকেন, ঢাকার কিছু জায়গায় থাকেন, যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করেন। তাদের একটা বড় অংশ, প্রায় 25-30 হাজার মানুষ আছেন যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন। তারাও আমার আসনে একটা বড় ইনফ্লুয়েন্সারের ভূমিকা পালন করছে। না, ঠিক আছে, এদের মধ্যে থেকে কোন ইনফ্লুয়েন্সারকে আপনার ইলেকশনের জন্য ফ্যাক্টর মনে করেন? মানে আমরা যাদের চিনি তাদের মধ্যে থেকে বড় বড় ইনফ্লুয়েন্সার, যাদের 5 মিলিয়ন, 6 মিলিয়ন, 4.5 মিলিয়ন ফলোয়ার আছে, ভিউ আছে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি, তাদের মধ্যে থেকে কাউকে আপনি মনে করেন কিনা? আমাদের কামাল ভাই আছেন, কামাল ভাই একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বটে, তো আর একটা পরিচয় যে তিনি সাংবাদিক। কেউ কেউ প্রশ্ন করেন যে তিনি এখন কোন পত্রিকায় সাংবাদিকতা করেন। কামাল ভাইয়ের বয়স 65। উনি কয়দিন আগে আমাকে খুব সারপ্রাইজলি জানালেন। আমি এত মানে ওনাকে এত প্রবীণ ভাবি নাই, কিন্তু ঘটনা হতেছে যে উনিও একজন ইনফ্লুয়েন্সার। আপনি এর মধ্যে থেকে কোন ইনফ্লুয়েন্সারকে গুরুত্বপূর্ণ মনে করেন অ্যাডভোকেট শিশির মনির? আমি মনে করি এখানে গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্স রাখছে হলো
রুট লেভেলে ইয়াংদের মধ্যে গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্স রাখে প্লেয়ার যারা খেলাধুলা করে, Okay. এক শ্রেণী। ওকে, আরেক শ্রেণী খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এখানে, জি, যারা হলো আপনার নাটক অভিনয়ের সঙ্গে জড়িত, Okay. একক নাটকের সঙ্গে জড়িত থাকে যারা, ওকে, যারা সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউবে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েট করে। আরেক শ্রেণীর ইনফ্লুয়েন্সার আমি দেখতে পাই এখানে আমাদের বেশ ভূমিকা রাখছেন, সেটা হলো দেশের বাইরে তারা অবস্থান করেন কিন্তু দেশের বিভিন্ন বিষয় নিয়ে তারা কথাবার্তা বলেন। এগুলো বাংলাদেশ আমার এলাকার বনে বাধারে মাঠে হাটে চায়ের দোকানে খুব আলোচনার বুঝছে। একটা ভিডিও বের হলে আমার মনে হয় যে এটা একটা পরিষ্কার। আমি কামাল ভাইয়ের কাছে জানতে চাই যে কামাল ভাই, সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সের মধ্যে ইলেকশন প্রভাবিত করার ক্ষমতা কার রয়েছে বলে আপনি মনে করেন, আপনার রয়েছে কিনা? মানে ধরেন আপনি যদি অ্যাডভোকেট শিশির মনিরকে ভোট দিন আজকে বলেন, বা জামাতে ইসলামের পক্ষে কোনো কথা বলেন বা বিপক্ষে কথা বলেন, বা এইটা কি আসলে ইলেকশনকে হ্যাম্পার করতে পারবে কিনা? কার করলে পারবে, কার ক্ষেত্রে পারবে? এখন আমার না আসলে মনে হয় না, বুঝছেন। আমি আমাদের ভোটারদেরকে আমি চিনি মোটামুটি। আচ্ছা, মনে করেন অনেকে আছে, মিলিয়ন মিলিয়ন ভিউ আছে, তারা কিছু করলে মিলিয়ন মিলিয়ন লোক দেখে, সবাই তাদের কথা প্রভাবিত হয় না। বাংলাদেশে মানুষ অত বোকা না। বাংলাদেশের মানুষ নিজেকে জিজ্ঞাসা করে। অনেক সময় যে হুজুকে তারা পা বাড়ায় না তা না, বাড়ায়। বাড়ানোর পর যখন তারা বুঝে এই কাজটা তারা ঠিক করে নাই, পরের বার ডাক দিলে আর যায় না। আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, এই যে আপনি তো আলটিমেটলি ঘুরে ফিরে ওইদিকে যাচ্ছেন, যে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, এদের কথা বলতে যাচ্ছেন, তো এরা কিন্তু 32 ভাঙার সময় এক ধরনের আহ্বান দিছিল, গেছিল অনেকে, গেছিল। ওই সব মানুষের আবেগ ছিল, তারা ওই ইমোশনটাকে হয়তো কাজে লাগাতে পারছে। কই পরে যখন সে সিবি অফিস ভাঙার কথা বললো, একটা পিঁপড়াও তো যায় নাই। পরে যখন ওই যে আর্মি নামছে বলে বললো আপনার মাঠে নামেন, এখনই নামেন, রাস্তায় যে শুয়ে পড়েন ট্যাঙ্কের সামনে, কেউ গেছিল রে ভাই? কেউ তো যায় নাই। কেউ তো উঠে দেখাও নাই জানলা দুকি দিয়া যে ঘটনা আছে সত্য কিনা। এগুলো হলো কি এক একটা সময় থাকে, যে সময়টাকে তারা হয়তো মিস ইউজ করে, মানুষকে প্রভাবিত করে। মানুষ একবার ঠকে, মানুষ বারবার ঠকতে চায় না। দু একজন মহামূর্খ বারবার ঠকে, কিন্তু বেসিক্যালি মানে এভারেজ মানুষ যারা আছে তারা বারবার ঠকবে না। কিন্তু আর ভোটের ব্যাপারটা বলি আপনাকে, ভোটের ব্যাপারটা আমি জীবনে অনেক শুনছি আমার জীবনে, যে হাজবেন্ড বলতেছে, বয়স্ক হাজবেন্ড, আমার চাচা চাচির মতো, বলতেছে যে তাহলে ভোটটা যাও, যাই না অমুক মার্কে দিয়ে আসো। আমি চাচিকে বলতে শুনছি, আমি কই ভোট দেবো তোমার বলবো যে? আমি নিজে শুনছি যে ভাই আমার চাচিকে আমি বলতে শুনছি, আমি কই ভোট দেবো আমি জানি, তুই বলবা কেন? হয়তো সে সাবিকটাই ফলো করছি, কিন্তু এই যে বলাটা না, এই জিনিসটা আমাদের মধ্যে একদম রুট লেভেলে অশিক্ষিত মানুষের মধ্যে এই জিনিসটা কাজ করে। কিন্তু যখন তাকে আপনি প্রভাবিত করবেন, তখন সে কিন্তু উল্টা দাঁড়াবে। কেন করবো না? কিন্তু আপনি প্রভাবনের কথা বললেন, কিন্তু আপনি যেসব সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের মধ্যে মুক্তিযুদ্ধ 16 ডিসেম্বর নিয়ে যেসব প্রশ্ন তুলেছেন, সেসব প্রশ্নের তোলার ক্ষেত্রে অনেক মানুষ তাদের সমর্থন দিয়েছেন, এটা আলোচনায় আসছে, টক শোতে এটা বলা হয়েছে, অনেক বেশি শক্তিশালী ভূমিকা তারা রাখছেন, এরকম আমি আর আগে কখনো দেখি নাই। এখন তাদের শক্তিশালী ভূমিকার জন্যই এটা সামনে আসছে বলে আমার মনে হয়েছে, যে তাদের ব্যাপক জনপ্রিয়তা। আমি তা মনে করি না। ওই লোকগুলি আগেই ছিল, ওই সমর্থক যারা, তারা আগেও ছিল সোসাইটিতে। তারা এতদিন বলার জন্য কোনো পায় নাই, স্কোপ পায় নাই। এরা তাদের সেই স্কোপটা করে দিচ্ছে, আমাকে সমর্থন তখন তারা সমর্থন করছে, কিন্তু তার কারণে তার সমর্থক দিয়ে একটা বাড়ে নাই, এটা বাড়ে না। শিশির মনির ভাই যে ভোটটা পাবে, ওটা উনিই পাবেন, ওটা উনাকেই অর্জন করতে হবে। আমি মাসুদ কুমার সারাদিন চিৎকার করলে ওনার ভোট একটাও বাড়বে না, বা কমবে, ওনার ভোট মনে করি বা কমবেও না। আচ্ছা, এই প্রশ্নটা আমি কামাল ভাইকে দিয়ে শুরু করতে চাই।